আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ সাফির ইসলাম আইডিয়াল টাইপিং থেকে বলতেছি। আজকে দুবাইয়ের বিষয়, ভিজিট বিষয় এবং আউটসাইড বিষয় সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে আমরা আমাদের নিউজটা শুনে নিই, তারপরে কথা বলবো ইনশাল্লাহ। দূত লুৎফি সিদ্দিকী ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল আমৌদির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূত জানান, আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা দিচ্ছে। ভিসা দেওয়া হচ্ছে ব্যবসায়ীদেরকেও। এছাড়া দক্ষ কর্মীদের জন্য দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় অনলাইন ব্যবস্থাও আবারও চালু করেছে। সম্প্রতি হোটেল কর্মী ও নিরাপত্তা রক্ষীদের ভিসা এখানে বলা হয়েছে যে আপনাকে দুবাই ভিসা সীমিত পরিসরে দুবাই ভিজিট ভিসা এবং আউটসাইড ভিসা যাদের স্কিল অর্থাৎ যারা হাই প্রফেশনাল ভিসাগুলো চালু হয়েছে অর্থাৎ সীমিত পরিসরে ওরা যাচাই বাছাই করে তারপরে এই ভিসাগুলো দিবে। এমন না যে আপনি ভিসা ডালছেন সাথে সাথে আপনাকে ভিসা দিয়ে দিবে, এরকম না। আমরা অনেক ভাইদেরকে এখনও বারবার রিকোয়েস্ট করার পরও দেখতেছি, তারপরে অনেক ভাই টাকা পয়সা লেনদেন করে ফেলতেছে, ভাই ভিসা দিচ্ছে। অনেকবার মেসেজ করতেছে, আজকে সারাদিনে মেসেজ করছে অনেক ভাই, ভাই বলতেছে ভাই ভিসা নাকি খুলে ফেলছে। তাদের উদ্দেশ্যে ভাই বলতে চাই, এখনও পর্যন্ত কোনো ভিজিট ভিসা দিচ্ছে যে এগুলো সীমিত পরিসরে, ওরা যাচাই বাছাই করে ভিসাগুলো দিবে। ওরা যাচাই বাছাই করে যদি ফল্ট পাওয়া যায় সাথে সাথে রিজেক্ট করে দিবে। আর যদি এখানে যদি ক্যান্সেল, যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি ডালছেন সাথে এই ক্যান্সেল করে দিছে, ওই টাকাগুলো আবার রিটার্ন আসবে না। তাহলে শুধু শুধু টাকাগুলো লস করে কোনো তো ফায়দা নেই। আমি ভাইদেরকে রিকোয়েস্ট করব, একটু ওয়েট করুন, দেখুন ওরা কী করতেছে। ইনশাল্লাহ ভালো কিছু আসবে। ভালো কিছুর জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। সবাই এখানে প্রত্যেকটা বাংলাদেশি প্রবাসীরা অপেক্ষা করতেছে। প্রতিদিন আমাদের কাছে নিউজ আসতেছে, ভাই বিষয় খুলতেছে কিনা, ভাই ফ্যামিলি বিষয় খুলতেছে কিনা। কোনো কিছু এখনও কি নর্মালভাবে হয় নাই। জাস্ট এই কিছু সীমিত পরিসরে ডুবের বিষয় বিধির বিষয়গুলো খুলতেছে এবং প্লাস ওই হাই প্রফেশনাল বিষয়গুলো কি সীমিত পরিসরে, তাও যাচাই বাছাই করার পরে দিচ্ছে ওরা। এখনও অ্যাভেলেবেল কোনো কিছু দিচ্ছে না। তো ভাইদেরকে রিকোয়েস্ট করবে, একটু ওয়েট করুন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।